কিরে, কার ছাল ছাড়াচ্ছিস রে গুলটে? শুনি। কার ছাল আবার? ন্যাপলার ঘুটির ছাল ছাড়িয়ে দফা রফা করে দেবো না? ওই দেখি দেখি দেখি। কি রে, দফা রফা করে দিবি বলছিস, কিন্তু তোর সব গুটেই তো কেঁচে আছে দেখছি। পারতে কতক্ষণ? ও, তা তোরা কি শুধু ওই লুডোই খেলবি আর গল্প শুনবি? পড়াশোনা নেই? পড়াশোনা নেই আমার, রোজই তো পড়ি। ঠিক আছে, তোরা বরং একটা করে বেশ বড় অক্ষরের শব্দ বলতো। কমলি কামিনী, সমুদ্র হিমাচল, রাবার। হ্যাঁ, রাবার? এ তো মাত্র 3 অক্ষরের শব্দ রে। মাত্র 3 অক্ষরের শব্দ হলে কি হবে গোপাল দাদু? ওটাকে টানলে এত বড় শব্দ হবে যা তুমি জীবনেই দেখোনি। হ্যাঁ, আরে আরে জীবনে দেখিনি ঠিকই, কিন্তু তোর মতো গর্ধব আমি দেখিনি কখনো। বলি ছেলেগুলো তো আসে, রোজ আসে গল্প শুনতে। তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই? পড়া ধরতে বসে গেলে? নে বাছারা, তোদের জন্য আমি আজ সিঙ্গারা বানিয়েছি। নে নে নে, খা, সব খা। সিঙ্গারা বানিয়েছো দিদিমা, তুমি খুব ভালো। আহ আহ খুব ভালো হয়েছে দিদিমা। এত ভালো সিঙ্গারা ওই ময়রাও বানাতে পারবে না। একটা দে দেখি। আরে দূর, এটা সিঙ্গাড়া না ওই ময়দার ঢিল? ময়দার ঢিল যখন তোমাকে কে গিলতে বলেছে শুনি? রাখো রাখো, রেখে দাও বলে দিচ্ছি। রেখে দাও বলছি? আমার পয়সায় বানিয়েছো, এই ঢিলই আমি খাবো। ঢিলি যদি খাবে তো পাটকেলটাও খেতে হবে, এটা জেনে রেখে দাও। জেনে রাখলুম গিন্নি। ওই কথায় বলে না, শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। কামারের এক ঘা তো বাঘে ছুলে 18। বাঘে ছুলে 18 ঘা, সে তো সবাই জানে গো গিন্নি। সবাই জানলেও আমরা তো জানি না। তুমি একটা 18 ঘায়ের গল্প বলো না। সে কি রে, 18 ঘায়ের গল্প শুনবি? বেশ, শোন তবে। তখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই বুঝলি, কিন্তু টাকার খুব দরকার। মহারাজের থেকে যে নেব তার উপায় নেই, তিনি গেছেন তীর্থে। ভেবে ভেবে একেবারে গলদ ঘনু। আর কি করা যায় ভাবতে ভাবতে শেষমেশ গেলুম এক মহাজনের কাছে। মহাজন ভাইয়া, ও মহাজন ভাইয়া, বাড়ি আছো নাকি? কে? আমি গোপাল। তাই সাত সকালে কি ব্যাপার? এই ওই 7 সকালেই আসতে হলো ভাইয়া। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি? বলো বলো, কি দরকার বলো। দরকার বলে দরকার, আমাকে আমাকে এক্ষুনি 1000 দিয়ে টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো? আমি তো এমনি এমনি। না না না, এমনি এমনি দিতে হবে না ভাইয়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। হাজার হোক, তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ, পেয়ারের লোক ঠিকই, কিন্তু কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা অগত্যা আমি ভরসা, কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেবো ঠিক 1 বছর পর। হ্যাঁ, সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেবো। সুদ সমেত তো বটেই, কিন্তু কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই 1 বছর পর কিন্তু। হ্যাঁ, পাক্কা 1 বছর পরই দিয়ে দেবো, বুঝলে? এসো এসো এসো, ভেতরে এসো, ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সইও করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়াও, হ্যাঁ, এই নাও।
এই না, পাক্কা 2000 আছে। দাও দাও দাও। দেখি দেখি দেখি, 1 2 3 4, 2000ই আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ, তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাদিনা তা না, আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এই সুরে, পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া? দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে, তা তুমি মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, এই সেদিনের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা শরম তোমার আছে তাহলে? যাকে তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে বুঝলে। যেতে হবে তো যাও না বাবা। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাদিনা তা না। মরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই দেখছি সন্ধে হয়। বেটা বেটা মহাজন দেখে এদিকেই আসছে। এই দেখো, শোনেই না যে দেখছি। ওরে, 1 বছর পেরিয়ে গেছে, দেখলেই টাকা চাইবে রে। কেটে পড়ি, মানে মানে কেটে পড়ি। ও গোপাল, না বেটাকে পাকড়াও করতেই হবে দেখছি। বেটা ভেগে গেল, ধুর। গোপাল, এই রে, আরে ও গোপাল। আবার মহাজন। ওর বাপরে বাপ, কাল কোনো মতে বেঁচেছি, আজ ধরতে পারলে না একেবারে তক্তা করে দেবে। সরে পড়ি। গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গোপাল, বুলটুকে হাতে পাই একবার। বেটা আবার পালালো। না, এবারে দেখছি বাড়িতেই যেতে হবে। মহাজন এসে পড়লো বলে, পকেট তো গড়ের মাঠ, টাকাটা ফেরত দিই কি করে? পালাই কোথায়? কোথায় গোপাল? বাড়ি আছো নাকি গোপাল ভায়া? আমি মহাজন। যা ভেবেছি, মহাজন বেটা ঠিক এসে হাজির। আসুন আসুন আসুন, ভেতরে আসুন মহাজন ভাইয়া, আসুন আসুন। বসতে আমি আসিনি ভায়া, রাস্তায় তো তোমাকে ধরা যায় না, ঠিক পকল মুছির মতো পিছলে পিছলে যাও, তাই বাড়িতেই আসতে হলো। আমার টাকাটা ফেরত দাও। এই দেখো, ফেরত দাও বললে কি আর দেওয়া যায়? টাকাটা ফেরত দেবার
এখনো তো সময় হয়নি মহাজন ভায়া। সময় হয়নি কি বলছো হে? হ্যাঁ, পাক্কা 1 বছর পেরিয়ে গেছে, সময় হয়নি কি বলছো? পেরিয়ে গেছে বললেই হলো? ঋণপত্রটা ভালো করে দেখো। ভালো করে দেখেই এসেছি ভায়া। তা ভালোই ভালোই টাকাটা ছাড়বে নাকি রাজামশাইকে গিয়ে বলবো? ও, রাজামশাইকে গিয়ে বলতে চাও? হ্যাঁ, সে তুমি বলো গে। টাকা ফেরত দেওয়ার সময় হয়নি এখনো, ব্যাস। ব্যাস বললেই হলো? হ্যাঁ, ব্যাস বললেই হলো? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম রাজ দরবারে তোমার নামে নালিশ টুকতে। এবার বুঝবে ঠেলা। খেলা বোঝাবে আমাকে? হ্যাঁ, আমিও গোপাল ভাঁড়, দেখি কার ঠেলা কে সামলায়। আরে বাবা, ঘরে বসে থাকলেই চলবে? চাল যে বাড়ন্ত, সে খেয়াল আছে? খেয়াল আছে গিন্নি, খেয়াল আছে, সব খেয়াল আছে। তবে কি না, তবে কি না? কি কি তবে কি শুনি? একবার গেলেই তো পারো রাজ দরবারে। রাজ দরবারে আমি না গেলেও রাজপ্রহরী এলো বলে মহাজন নালিশ ঠুকতে গেছে মহারাজের কাছে। মহারাজের কাছে নালিশ? কেন, কি করেছো তুমি? নিশ্চয় নিশ্চয় কোনো গোল পাকিয়েছো। আরে বাবা, গোল কেন পাকাবো গিন্নি? আসলে ওই মহাজনের ঋণটা এখনো শোধ করতে পারেনি কিনা। সমন এলো বলে। সমন আছে, সমন। গোপাল দাদা, গোপাল দাদা, এক্ষুনি দরবারে যেতে হবে, রাজার হুকুম। রাজার হুকুম যখন, চলো তবে যাই। তাহলে মহাজন ভাইয়া নালিশ ঠুকেই ছাড়লে, কি বলো? কি আর বলবো বলো গোপাল, সবই তেনার ইচ্ছা। এনার যখন ইচ্ছে, দেখাই যা তিনি কি করেন। গোপাল, তোমার নামে যে নালিশ আছে, তুমি মহাজনের টাকা ফেরত দাওনি। আগে মহারাজ, ফেরত যে দেইনি সেটা ঠিক। আসলে ওই টাকাটা ফেরত দেবার সময়ই হয়নি এখনো। এখনো সময় হয়নি বলছো গোপাল? এই দেখুন মহারাজ, ঋণপত্র দেখুন। কিন্তু ঋণপত্রে তো দেখছি 1 বছর পেরিয়ে গেছে, আর তোমার সইটাও বেশ পরিষ্কার। পরিষ্কার তারিখটাও। মহারাজ দেখুন ভালো করে। ভালো করে দেখেই তো বলছি, 12 মাস তো পেরিয়ে গেছে। হ্যাঁ, 12 মাস পেরিয়েছে তো, তাহলে আরো 6 মাস বাকি আছে। 6 মাস বাকি? সে কি করে হয়? মহারাজ, কি করে হয় সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ। একবার চিন্তা করে দেখুন, সেদিন রাজসভায় মন্ত্রী মশাইকে কি বলেছিলেন? মনে পড়ছে? মনে পড়ছে বোধ। দাঁড়াও, একটু ভেবে নি। গোপাল, আজকাল তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো দেখছি। হ্যাঁ, কাল তোমাকে বলেছিলাম না যে মেপে মেপে কথা বলতে? হ্যাঁ মহারাজ, মেপে কথা বলতেই তো এটা এনেছি। বলুন কতটা মাপবো? কতটা মাপবো মানে? এই দরবারে আবার মাপার কি আছে? মাপার আছে মহারাজ, মাপার আছে। মন্ত্রী মশাই তো গতকাল আমাকে মেপে কথা বলতে বলেছেন। তা দাড়ি পাল্লা ছাড়া কথাটা মাপি কি করে বলুন? বলুন মন্ত্রী মশাই, আর কিছু বলবার আছে? গোপাল, আর মেপে কথা বলতে হবে না তোমাকে। পাল্লাটা এবার তোমার ঝোলায় পড়ো, বুঝলেন?
বুঝলেন মন্ত্রী মশাই, গোপাল হলো একটা বাঘ, আর বাঘ ছুলে 18 ঘা, জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল বলেছিলাম বটে, তুমি একটা বাঘ। ঠিক মহারাজ, একটা বাঘ যখন, তখন আমার ছোঁয়ায় একটা বছর 12 কেন হবে মহারাজ? বাঘে ছুঁলে তো 18 ঘা। নয় নয় কি করে বলি গোপাল, তোমার মতলবটা এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে নিয়ে আর পারা যায় না। মহাজন, ওই 6 মাস পরেই না হয় আপনি আসুন, তখন গোপাল টাকা দিতে না পারলে টাকাটা না হয় আমি দিয়ে দেবো। দিয়েই যখন দেবেন মহারাজ, আজই দিলে হতো নাকি? তা হতো, কিন্তু তাতে গোপালের কথার খেলাপ হয়ে যাবে নাকি? ও গোপাল ভায়া, তুমি একটু বলো না মহারাজকে। মহারাজ, আমি আপনার ভরসাতেই। আমার ভরসাতে? হ্যাঁ, তা আমার ভরসায় আর কজনের কাছে ধার করেছো? হ্যাঁ, আর কজনের কাছে নয় মহারাজ, শুধু এই একজনের কাছেই। এটা দিয়ে শুরু, শেষও এই টাকা দিয়ে। এই টাকাটা তাহলে দিয়ে দেবো বলছো? বলছি মহারাজ, আপনি বরং টাকাটা দিয়েই দিন। কি মহাজন, খুশি তো? আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে যান, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, মহারাজের জয় হোক। হ্যাঁ, এই হচ্ছে 18 ঘায়ের গল্প। যা, ওরে আবার বাড়ি ফিরে পড়তে বসবে যা। আর হ্যাঁ গুলটে, শোন, কাল যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তো তোর একদিন কি আমার একদিন, বুঝলি? একদিন কি গোপাল দাদু, আমার একদিন, তোমার রোজ রোজ। আরে রোজ নামচা না করছে, বাড়ি যা দেখি, বাড়ি যা, বাড়ি যা, যা ভাগ, সব ভাগ ভাগ। চো চো তাড়াতাড়ি চো। যতই হোক বুঝলি পুটি, ক্রিকেটটা মেয়েদের খেলা নয়। মাঠে নামলেই বুঝিয়ে দেব, মেয়েরাও কম যায় না। তুই আর হাসাস না পুটি, আমার বলের সামনে না সে ফুড়ে যাবি। সত্যি? গুলটের বল দেখলেই বলবি খেলবো না বাবা, বাড়ি চল। তোরা যতই হম্বি তম্বি কর গুলটে, খেলায় কিন্তু তোরা জিততে পারবি না। দেখা ইয়াক। গুলটের বল জানিস না পুটি, ও চোখেই দেখা যায় না। ছাড় ছাড়, এরকম জোরে বল তো কত দেখলাম, যখন ছক্কা খাবি তখন বুঝবি। দিদি, গুলটে দাদা কিন্তু খুব জোরে বল ছোড়ে, যত জোরে বল ছুড়বে তত জোরে ছক্কা মারবো। এইবার বুঝবে গুলটে দাদা, ছক্কা খাবার কি মজা। নে রে পুটি, প্রথমেই আমার বল, দেখি কেমন সামলাস আমার বল। কিরে, কেমন লাগলো রে পুটি? কিরা পুটি, ছক্কার জায়গায় তো অক্কা পেয়ে গেলি রে। নে নে বল কর। কিরে গুলটে, হাঁ করে দেখিস না, মশা ঢুকে যাবে। যা দিদি, খেলা তো বন্ধ হয়ে গেল। কেন? মোটেই না, বলটা গিয়ে ঠিক পড়লো পুকুরের মাঝখানে। এখন কিভাবে আনা হবে? পুটি, তুই এমন মারলি যে খেলাটাই ভেস্তে গেল। দিদি, এখন কি হবে? ওই দেখো কে যাচ্ছে। গোপাল দাদু। তাহলে তো গল্প। হ্যাঁ হ্যাঁ।
গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু। কি হলো রে তোদের? আজ আমাদের বিকেলের খেলা বন্ধ। আমাদের বল বড় পুকুরের মাঝে। তাই আমাকে গল্প শোনাতে হবে, হ্যাঁ? ঠিক তাই। কিন্তু আজ আমার গলা যে ভীষণ ব্যথা। ব্যথা গল্প বললে সেরে যাবে, যাকে বলে বিষে বিষে বিষক্ষয়। বেশ বললি তো, ঠিক আছে, শোন তাহলে। জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়। দাঁড়িয়ে কেন মহারাজ, বসুন। হ্যাঁ বসি। বাবা রে, গেলাম রে, হাড় গোড় একেবারে নুনের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গড়িয়া। বাবা এ কি গো, বলা নেই কওয়া নেই, ধূপ করে খাটিয়া থেকে পড়ে গেলে। হাতিয়া নয় গো, বলো সিংহাসন। তুমি কি এখনো স্বপ্ন দেখছো? কি আবার স্বপ্ন দেখবো? হ্যাঁ দাও দাও, তামাকটাকে ভালো করে সাজো দেখি। যত সব স্বপ্ন দেখছিলাম, না এবারে দেখতে হবে যেন ঘুমিয়ে না পড়ি। বউ ঠিক ধরে ফেলেছে যে আমি স্বপ্ন দেখছিলাম। কি লজ্জা, কি লজ্জা। ছি। বাহ, কি পালোয়ানের মতো চেহারা। তা বাবা, দুধটা পালোয়ানের খাবার মতো দিতে পারবে তো? এই তো বলছে পারবে। বাবা বাহ, তাহলে দুইয়ে দেখতে হয়। হ্যাঁ, এখনই পরীক্ষা দিতে রাজি তো? বাহ, তাহলে শুরু করা যাক। একিরে বাবা, ঘরের সব বাটি গামলা যে শেষ হয়ে গেল, তবুও দুধ যে ফুরোচ্ছেই না। এদিকে দুইতে দুইতে হাত দুটো যেন টন 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 পন পন সব কিছুই করছে। ওরে বাবা রে, ওরে মা রে, কি জোরে লাথি মারলো রে বাবা। ওরে বাবা, বলি, বুড়ো বয়সে ভীমরতি, তা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে আমাকে কাজে একটু সাহায্য করলে তো পারো নাকি? আবার ধরা পড়ে গেলাম। কে বললো? হ্যাঁ, কে বললো আমি ঘুমাচ্ছিলাম? কে আবার বলবে, সবই তো চোখে দেখা যাচ্ছে। চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ, আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে চিন্তা করছিলাম। চিন্তা না ছাই? আচ্ছা, তুমি কি তামাক টানতে টানতে শুধুই দিবা স্বপ্ন দেখো? হ্যাঁ, আমি শুধু দেখি না, আর তুমি বুঝি বাদ যাও? না তা নয়, আমিও দেখি, তবে মাঝে মধ্যে। তাই বলো? এই না হলে তুমি আমার বউ হতে পারবে কি তোমার মতো কেউ? বলি হ্যাঁ গা, কি ভাবনা চিন্তা করছো এত, বলো না। ভাবছি তো শুধু একটাই কথা। কি কথা গো? না যদি কিছু টাকা পাই। টাকা পেলে কি করবে? হ্যাঁ, ঠিক বলেছো, একটা পেল্লাই সাইজের দুধেলা গাই কিনবো আর দিন রাত দুধ দুইব গো। তো অত দুধ রাখবে কোথায়? বড় বড় জায়গায়। কিন্তু অত বড় জায়গা কোথায়? কেন, বাজারে কিনে আনবে? তাহলে তো তোমাকে এক্ষুনি বাজারে যেতে হয়। বাহ, আমি কষ্ট করে ভাববো আবার বাজারেও যাব? তা নয় তো কি আমি যাব? আমি না বাড়ির বউ? কি বাচ্চাদের মতো কথা বলছো? হ্যাঁ, দুধ রাখবে তুমি আর জায়গা কিনবো আমি? হ্যাঁ, কি লোক রে বাবা,
অগত্যা আমি চললুম জায়গা কিনতে। এত হাড়ি দিয়ে করবেটা কি? হ্যাঁ, বাড়িতে সাজিয়ে রাখবো। তুমি কি আমায় এতই বোকা ভাবো? হ্যাঁ, সত্যি করে বলো না বাপু, কি করবে? জিনিসপত্র রাখবো। কি জিনিস গো? এই তোমার আম খাওয়া দরকার না আম গাছ দরকার? হ্যাঁ, হাঁড়ি বিক্রি করছো ব্যাস, তাতে আমি জল রাখি না দুধ যাই রাখি না কেন, তোমার কি দরকার? আর একটু হলেই মুখ থেকে বেরিয়ে গেছিল কথাটা আর কি। দুটা কি গো? দু হলো তোমার মাথা আর টা হলো গিয়ে তোমার ছাতা, যত সব। শোনো শোনো, আমি তো ঠিক বুঝতে পারলাম না দু জিনিসটা কি। যা চলে গেল, তাহলে তো দেখতে হচ্ছে কি জন্য এত হাঁড়ি কিনলো। হ্যাঁ, পালোয়ানের মতো দুধেলা গাইকে দুইতে গেলে হাতের জোর বাড়াতে হবে। এবার একটু একটু ব্যায়াম করে নি। কে এলো? কে আবার? তোমার 5 ফরমাস খাটা ঘরের বউ। রাগ করছো কেন? মাটির হাড়ি কেনা হলো? দেখতে পাচ্ছ না? না এখনো দিবা স্বপ্ন দেখছো? হ্যাঁ, কি করে দেখবো? আমি যে এখন হাতের জোর বাড়ানোর জন্য ব্যায়ামে ব্যস্ত, বুঝলে না? এবারে দেখেছো? কি এত হাড়ি দিয়ে করবেটা কি? মানে এই একটাতে দুধ, এই একটাতে দই, ওটাতে মাখন, আর ওটাতে থাকবে ঘি। এত সব খাবে কখন? কেন? ঘুরতে ফিরতে খাবো। এত সব খেলে পেট খারাপ হবে না তো আবার? তোমার তো তামাক টানা পেট, তোমার হবে, কিন্তু আমার সব সইবে। না তা না হয় হলো, কিন্তু বাকিগুলো কি কাজে লাগবে? ও যখন লাগবে তখন দেখবে। আহা, এখনই বলো না শুনি। এগুলো আমার বোনের জন্য, তাকে কিছু দুধ পাঠিয়ে দেব। বোনের জন্য কেন? বাহ, ছোট বোন বলে কথা, না হয় একটু দিলামই। নিজে পায় না, আবার শঙ্করাকে বেলায়। তুমি তো ভারী হিংসুটে। হিংসুটের আবার কি হলো? আগে নিজে খাও না, তার আগেই পাড়ার লোক সব যত সব। আমার বোন পাড়ার লোক হবে কেন? ও তোমার শালি। আগে তো তোমার বোন, তারপর আমার শালি। তুমি যে তোমার বোনকে দুধ দেবে আমাকে জিজ্ঞাসা করেছো? কেন? বাহ, দুধটা কার? আমার, মানে আমার গরু, তো আমাকে জিজ্ঞাসা করতে হবে না? তোমার মানেই আমার, তাই জিজ্ঞাসা না করেই দিচ্ছি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আবার মুখে মুখে কথা। বেশ করেছি বলেছি। তবে রে দিচ্ছি সব গুড়িয়ে। এই দেখো, আরে 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 কি করছো কি? সব সব ভেঙে দেবো, ভেঙে দেবো সব। গেল রে, সব ভেঙে দেবো। আমার সব ভেঙে গেল, হাঁড়িগুলো সব মাটি হয়ে গেল গো, সব গেল গো, আমার মুখের উপর কথা বলা। সব মাটি হয়ে গেল, সব ভেঙে গেল। কি এই বাড়িতে হাড়ি ফাটানোর প্রতিযোগিতা চলছে নাকি? কেস মনে হচ্ছে জন্ডিস। দেখতে হচ্ছে। তুমি তো শুধু গরু কিনবে আর বাকি কাজ করব আমি। কেন কেন? করবে করবে, তোমাকে করতেই হবে। তুমি শুধু ভেবেই খালাস। ভাবার কত কষ্ট তা জানো? জানো তুমি কত কষ্ট ভাবার? গরু দেখাশোনা করব, তাকে খাওয়াবো, চান করাবো, তাকে বড় করব, তাই যা দুধ হবে সেটা কাকে দেব সেটাও ঠিক করব আমি। বটে,
বেরো বেরো এক্ষুনি, কি বেরো আমার বাড়ি থেকে বেরো। আমায় তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি না, দিলাম। দেখাচ্ছি কে কাকে তড়ায়, দেখাচ্ছি। যাও যাও, তোমার এসব ন্যাক আমি অনেক দেখেছি। আরে গোবিন্দ বাবু শান্ত হন। শান্ত? না না, আমি আজ হব না কো ক্ষান্ত। আমাকে বলছে তাড়িয়ে দেবে। কে তাড়াবে? কাকে তাড়াবে? আমি তাড়াবো, আমি তাড়াবো। আমাকে আমাকে তাড়াবে। আহা, ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন দেখি। দেখাচ্ছি। যাও যাও। এটাই তো গোবিন্দের বাড়ি। তা ভেতর থেকে এত চিৎকারের আওয়াজ আসছে কেন? ঠিকই ধরেছি, নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে, তাই গোবিন্দের বউ এত হাঁড়ি কিনে এনেছে। না, ভেতরে উঁকি দিতেই হচ্ছে। এই শুনুন, আমার গরুর দুধ, আর উনি ওর বোনের বাড়ি পাঠাবেন। ভাবুন ভাবুন, কত বড় আসপর্দা ভাবুন। ওহো, আপনাদের গরু বুঝি? কোন গরু? কোথায় গরু? গরু তো নেই। নেই মানে? নেই মানে নেই, কিনবো ভেবেছি। ও, শুধু কিনবো ভেবেছেন? আর তাতে এই? ভেবেছি যখন তখন তো। কিন্তু এখনো তো কেনাই হয়নি। তাতে হয়েছেটা কি আর শুনি? তাতে হয়েছেটা কি? কিনবো সেটা তো সত্যি নাকি? আরে দেখো কাণ্ড, কিনবো ভেবেছেন যেমন সত্যি, কেনা যে হয়নি এটাও তেমন সত্যি। দুটোই সমান সত্যি। ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হন আর একটু সবুর করুন। কেন কেন সবুর করব কেন মশাই? এখনই বুঝতে পারবেন। হ্যাঁ, আমায় বোঝাবে তুমি? হ্যাঁ, কে তুমি? আমি হলাম ভূত ছাড়াবার গুণিন, ভাবনার ভূত ছাড়াচ্ছি। আমি বরং একটু আড়ালে থাকি। দেখি বেটা কি করে, যত সব। কোথায় পাই কোথায় পাই কোথায় পাই? এই পেয়েছি। লাঠি নিয়ে ঢুকছে কেন? পেটাবে টেটাবে নাকি? হ্যাঁ, এ, আপনার হাতে ওটা কি? হ্যাঁ, ভূত ছাড়ানোর লাঠি। এটা দিয়ে কি করবেন? ভূত তাড়াবো। কার? কেন? যাকে ভূতে ধরেছে। ঠিক ধরেছি, লাঠি পেটা করবে। হঠাৎ করে আমার উপর খেপে গেলেন নাকি? কি ব্যাপার বলুন তো? তো খেপবো না? কেন খেপবো না বলুন তো? কত সাত করে আমি বাগানে কুমড়ো গাছ লাগাবো ঠিক করেছি। তা লাগান না, তাতে আমার কি? তাই বুঝি? আপনার গরু তো সব খেয়ে নিয়েছে। কি করে লাগাবো? কি করে লাগাবো? এ তো আচ্ছা পাল্লায় পড়া গেল দেখছি। কেন কেন? বাহ, গাছ লাগাবেন আপনি আর সেই গাছ খেলো আপনার গরু। আমার গরু? এই কোথায় কোথায় গরুটা কোথায়? এই যে বললেন গরু কিনবেন। আরে তাই তো, কিনবো তো, কিন্তু সেটা তো ভেবেছি মাত্র। তাহলে গাছ লাগাবো আমি, সেটাও তো আমি ভেবেছি মাত্র। ওহো, বুঝলাম বুঝলাম বুঝলাম। তাহলে আপনার ভাবনার ভূত ছেড়েছে? ছেড়েছে মানে? একদম ছেড়েছে। আবার ধরবে না তো? আর লাঠি পেটা দেখতে পেলাম না। আপনি আপনি আমাকে জব্বর শিক্ষা দিলেন মশাই। এ আবার বহুদিন মনে থাকবে। মাঝখান থেকে আমার মাটির হাঁড়িগুলোই মাটি মাটি হয়ে গেল। ভাগ্যিস আমি আগেই হাঁড়ির টাকা পেয়ে গেছি। ওই দেখ দিদি, বলটা ধারে চলে এসেছে। বাহ, এটা চমৎকার হলো। গল্প শেষ হলো আর তোদের বলও পুকুরের ধারে চলে এলো। আর তোমার গলার ব্যথা দাদু? আরে সত্যি তো ব্যথা অনেকটা কম মনে হচ্ছে।